সুজন হুসাইন মাত্র ১.৫ মাস আগে পরিবারের অভাবের মেঘ সরাতে এক বুক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সিঙ্গাপুর। আশা ছিল ওয়েল্ডিংয়ের কাজ করে সংসারের কষ্ট দূর করবেন, পরিশোধ করবেন ঋণ, আর বাবা মায়ের মুখে ফোটাবেন হাসি। তবে সুজনের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে অঙ্কুরেই। ঋণের বোঝা আর এজেন্সির চটকদার আশ্বাসে ভর করে যারা ভিন দেশে পাড়ি জমান সাফল্যের গল্প লেখার আশায় তাদের অনেকেরই স্বপ্ন ভেঙে যায় তাসের ঘরের মতো। সুজনের ক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই। চুক্তি অনুযায়ী কাজ না দিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হয় অমানবিক ভারী শ্রম। প্রতিশ্রুতি ছিল একরকম, বাস্তবে ছিল ভিন্ন। শেষমেশ বাধ্য হয়ে শূন্য হাতেই ফিরেছেন দেশে। স্বপ্ন পূরণের আগেই কাঁধে চেপে বসেছে ঋণের পাহাড়। এই অপূর্ণ স্বপ্ন আর ভাঙা প্রত্যাশার যন্ত্রণা সুজনের মতো মানুষরাই সবচেয়ে বেশি অনুভব করেন। আমি তো ওয়ার্ল্ডারে গেছিলাম, ওখানে যাওয়ার পর দেখি ওখানে আমার কাজ ওয়েল্ডিং আছে টুকটাক, কিন্তু কাজটা হইলে হেভি আর কি, ক্যারি বেশি। এর জন্য ওয়েল্ডার মানুষকে ক্যারি করতে পারে না, এর জন্য চলে আসছি। এজেন্সি তো বলেছে ওয়েল্ডিংয়ের কাজই, কিন্তু যাওয়ার পর তো দেখি একটু অন্যরকম হয়েছে আর কি। খারাপ তো লাগতেছেই। মানুষ তো একটা স্বপ্নে নিয়ে যায়, যে একটা উদ্দেশ্য নিয়ে যে আমি একটা কিছু করব, এই কারণেই যায়। যখন তারা ২ নম্বর প্রতারণা হয়ে চলে আসে, তখন তো খারাপ লাগারই কথা। সুজন অন্তত দেশে ফিরতে পেরেছেন, কিন্তু মরুভূমির তপ্ত বালুতে যারা আজও কাজের অনুমতিপত্র না পেয়ে বন্দী আছেন, তাদের খবরই বা কে রাখে? দালালদের খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে বৈধ কাগজ না পাওয়ায় অনেক শ্রমিক এখন কাটাচ্ছেন মানবেতর জীবন। ৩ বছর আগে সৌদি গিয়ে এমনই এক নরক যন্ত্রণা সহ্য করেছেন শাহজালাল। আমি প্রথম যখন ২০২২ সালে যাই সৌদি আরবে, তখন আমার অনেক কষ্ট ছিল। আমার এনে আকামা দেয় না, যে লোক নিচে আকামা দেয় না। পরে লাস্টে ৬ মাস পরে বাড়ির থেকে আবার টাকা নিছি, টাকা নিয়ে পরে আবার আকামা বানাইছি। এখন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর কয়েকদিন পরেই ঈদ। দেশের ঘরে ঘরে যখন আনন্দ আর উৎসবের প্রস্তুতি, তখন বিদেশ বিভুঁয়ে বসে দীর্ঘশ্বাস ফেলছেন নাম না জানা হাজারো প্রবাসী। এই যে আমরা দালালের মধ্যে যারা যাইতেছে সৌদি আরব, মনে করেন আপনার বলতেছে যে কাজ দিবে, আপনার হোটেলে কাজ নিয়ে কাজ দেয় না, হয়তো মাজারের মধ্যে নিয়ে ফেলায়, আকামা দেয় না। তারপরে মনে করেন কফিল মাসে মাসে ফায়দা চায়। অনেক লোক এখন বর্তমান কোম্পানি নেয়, নিয়ে আসাইরা আকামা দেয় না, আকামা না দিয়া ফ্রি ভিসার সিস্টেমে এরা ব্লক করে দিয়ে দেয়। কোম্পানি ব্লক করে দিয়েছে। ওই লোক কোনো জায়গায় ট্রান্সফার হইতে পারে না, আকামা তো ওই না। তো এই লোক দিয়ে আছে রাসমরতে ফেরত আসে, কিছু লোক অবৈধভাবে কাজ টাজ করে, এই আছে আর কি। দালালের কথা বিশ্বাস করতে নাই। দালালে একটা বলে আরেকটা করে। এখান থেকে বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে যদি যায় তাহলে ভালো হবে আর কি। ভাই বলে যায় দেন আপনার কফি শপে কাজ ৫ লাখ ৬ লাখ টাকা নেয় নিয়া, তারপর কোনো কফি শপে না যায় দেয় বিভিন্ন পদের কাজ। কেউ কাজ পায়, কেউ পায় না, কেউ কান্দে, কেউ যায় আপনার ঘুরতে ঘুরতে পাগল হয়ে যায়। পরিবারের ভরণ পোষণ মেটাতে গিয়ে নিজেদের ঈদগুলোকে বিসর্জন দেন প্রবাসীরা। এক চিলতে রেমিটেন্সের জন্য তারা সহ্য করেন অমানবিক কষ্ট, প্রতারণা আর অবহেলার দীর্ঘ ইতিহাস। অনেক সময় পরিবারের কাছেও পান না যথাযোগ্য সম্মানটুকু, অথচ দেশের অর্থনীতির বড় শক্তি এই প্রবাসীরাই। ওয়াহেদ আমির, এশিয়া পোস্ট, ঢাকা।